সিঙ্গার আর বেকু, অনেকেই প্রত্যাশিত মডেলটার জন্য অপেক্ষা করতেছিলেন। সবার মুখে শুধু বেকু আর বেকু। কি জন্য বেকু আর বেকু? সবসময় খালি বেকু খুঁজতেছিল, আজকে সেই রহস্যটা খুঁজে পাইছি। এই যে এই রহস্যটার জন্য এই যে মানে 144 যারা PS5 খেলতে চায় তারাও 144 রিফ্রেশ রেটের জন্য শুধু বেকুটা খুঁজে। তো 43 ইঞ্চি 50 ইঞ্চি দুটাইতেই কিন্তু 144 রিফ্রেশ রেট। আর ধামাকাটা কি থাকবে প্রাইজে, সেটা অবশ্যই কল করে জানতে হবে। কারণ এই টিভিটা এখন যদি আমি আমাদের শোরুমের প্রাইসটা হাইলাইট করে দিয়ে দেই, আপনারা বিশ্বাস করেন আর না করেন, কালকে আমার নামে দরবার জমে যাবে। কারণ নতুন আসছে, সবাই রিকোয়েস্ট করছে আমিন ভাই আপনি কিন্তু প্রাইসটা ভাঙিয়ে দিয়েন না। কারণ প্রাইসটা ভাঙিয়ে দিলে পরিস্থিতিটা এমন দাঁড়ায় আমরা আপনার জন্য টিভি বিক্রি করতে পারি না। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনারা যদি মনে করেন যে আমিন ভাইয়ের কাছ থেকে গেলে একেবারে পানির দামে পাওয়া যায়, তাদের জন্য একটা সুখবর। আপনারা কিন্তু সিঙ্গারের নতুন যে মডেলটা GD6100 32 ইঞ্চি 43 ইঞ্চির প্রাইম্যাক্স GU5000 এটাও অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা টিভিতে আপনি শোরুমে যেই প্রাইজে নেবেন মিনিমাম 5000 কমে দিতে পারবো, এটা আপনাকে এনশিওর করলাম। তবে সবচেয়ে বড় গুড নিউজ হলো 144 রিফ্রেশ রেটের যে টিভিটা, যেটার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন, সেটা অ্যাভেলেবেল হয়েছে। আমরা মোটামুটি আনবক্সিং করা অবস্থায় যে জিনিসগুলি পেলাম তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে সবচেয়ে ইউনিক স্ট্যান্ডগুলি, টেবিল স্ট্যান্ড। আমার কাছে টেবিল স্ট্যান্ডগুলি এতটাই ইউনিক মনে হয়েছে, এখনও পর্যন্ত এরকম ইউনিক টেবিল স্ট্যান্ডের টিভি আমার এই লাস্ট 3 ওয়ার্ল্ড কাপ, এটা হলো 3rd ওয়ার্ল্ড কাপ আমার। এই 3rd ওয়ার্ল্ড কাপের মধ্যে 3টা ওয়ার্ল্ড কাপের মধ্যে এত ইউনিক মানে ডিজাইনের টেবিল স্ট্যান্ড আমি এখনও পাই নাই, এতটা সুন্দর। আমি প্রথমে অবাক হয়েছিলাম যে এগুলি কি পেন জাতীয় কোনো কিছু কিনা, টিভিটা কি টাচ পয়েন্ট হবে কিনা। আসলে এটা টাচ পয়েন্টের না, এটা হলো টেবিল স্ট্যান্ড। তারপরে রিমোটটা আমি আর 2টা রিমোটের সাথে মিলাইলাম। এটার যে ওয়াইড, এটার যে হেভি রিমোটটা করছে, এটা কিন্তু অন্য সবগুলি রিমোট থেকে আলাদা। সবশেষ কথা হলো আমরা এখন টিভিতে যাব। টিভি দেখার পরে আপনার কাছে কেমন মনে হবে সেটা আপনি ফিজিক্যাল আমাকে বলবেন। টিভির দিকে তাকালে যেটা আমরা বেকুর জেনুইন QLEDর ডিসপ্লেটা সেটা খুঁজে পাই। এটার রিফ্রেশ রেটটা 144 হওয়ার কারণে স্পিডটা এত স্মুথ করা হয়েছে। টিভিটাতে আমরা যখন গুগল সেট আপ দেই তার থেকে মিনিমাম মোটামুটি 5 মিনিটসের বেশি টাইম নিয়ে নেয় একটা গুগল সেট আপ নেওয়ার। আর এটা আজকে গুগল সেট আপ দেওয়ার উইদিন কয় সেকেন্ড হবে, মানে এত স্পিডে নিচ্ছে আপনি যে 2-3 সেকেন্ডের মধ্যে পুরো সেট আপটা নিয়ে নিচ্ছে। তো এই জন্য বলবো যে 3 সেকেন্ডের মধ্যে রিফ্রেশ রেটের যে সেট আপটা নিচ্ছে, রিফ্রেশ রেটে এত হাই থাকার কারণে আমার মনে হয় এত দ্রুত হয়েছে। কারণ আমরা তো সারাদিনই গুগল টিভি সেট আপ করি, অনেকগুলি ব্র্যান্ড, 4-5টা ব্র্যান্ডের টিভি আমরা সেট আপ করি প্রতিদিনই, সবগুলি গুগল টিভি। কিন্তু এটা এত দ্রুত নিছে 3 সেকেন্ডের মধ্যে, এটার সেট আপটা গুগল সেট আপটা নিয়ে নিছে। এটা আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। তার মানে এটার স্মুথনেস এবং স্পিড, আপনি বর্তমানে মার্কেটে যতগুলি টিভি আছে, আমরাই কিন্তু 5টা ব্র্যান্ডের টিভি বিক্রি করি। এখন সবাই বলে আপনার সামনে যেটা যায় এটাই তো ভালো আপনার কাছে। আমি কিন্তু সবাইকে ভালো বলার মতো টিভি বিক্রি করি, বাট তার মধ্যেও কিছু ইউনিক থাকে। বেকুটাকে আমার সবচেয়ে বেশি ইউনিক এই জন্য মনে হয়েছে কারণ এটা রিফ্রেশ রেটের জন্য। 144 রিফ্রেশ রেটের সরাসরি রিফ্রেশ রেট। অনেকগুলি মিনি এলইডি বা কিছু QLED টিভি বানাইছে অনেকে, সেটা হচ্ছে আপনার রিফ্রেশ রেট দিছে, গেম মোডে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 144, বাট সরাসরি রিফ্রেশ রেটটা আমরা এখনও পর্যন্ত বেকুতেই সর্বোচ্চ পেয়েছি, যেটা আমরা আসলে অবাক হওয়ার মতো রিফ্রেশ রেট। এটা আমি সরাসরি আপনাকে যত বেশি বলবো তত এটা চাপা মারা হবে, লেকচার হবে। আমি এতটা বলতে চাচ্ছি না। আপনারা ফিজিক্যালি যদি টিভিটা দেখার সুযোগ পান, আমাদের শোরুম ভিজিট করেন, উত্তর আজমপুর বাস স্টেশন এসে কসমো শপিং কমপ্লেক্সের দোতলায় চলে আসবেন। আমরা অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু 14 পেয়েছি, এই যে দেখেন। অনেকেরই এখনও 12 ভার্সন ছিল, কিন্তু এটাতে 14 ভার্সন পেয়েছি। তারপরে যদি আমরা একটু স্টোরেজটা চেক করি কতটুকু আছে, স্টোরেজটা কত আছে, ওয়াও, তার মানে একেবারে সোনায় সোহাগা। 144 রিফ্রেশ রেটের মধ্যে 14 ভার্সন, আবার স্টোরেজ পাইছি হলো কত, 64। আপনাদেরকে দেখাই দিলাম, কিন্তু 64 স্টোরেজের টিভি কিন্তু এখনও পর্যন্ত 55, 65, 75-এ অনেক কোম্পানি নিয়ে আসে নাই। সো আমরা
বেকুতে 64 স্টোরেজ পাইলাম, 144 রিফ্রেশ রেট পাইলাম। তারপরে হচ্ছে র্যামটা কিন্তু আমরা ওয়েবসাইটে দেখছি, যেটা আমার কাছে সন্দেহ, আমি মনে করি এটা 2+ হবে, 2 না, 2 GB না, 2+ হতে পারে। তারপরেও ইনফরমেশনটা সঠিকভাবে আপনারা আরেকটু বেটার পাবেন হচ্ছে সিঙ্গার ভিডি লিখে ওয়েবসাইটে চেক করলে। ওভারঅল বেকু টিভিটা আমার কাছে যা মনে হয়েছে, এই যাবৎকালে যতগুলি টিভি বিক্রি করেছি কিউএলইডির মধ্যে, তার মধ্যে সুপার ক্লাসিক একটা টিভি, রেজুলেশনে, সাউন্ড সিস্টেমে, এবং এটার ওভারঅল সব কিছু মিলিয়ে রিফ্রেশ রেট, র্যাম সব কিছু মিলে সুপার কোয়ালিটি একটা টিভি। আর ডিসপ্লের দিকে তাকালে তো মন ভরে যায়, এটা মানে সেকেন্ড কোনো ভাষ্য নাই। এই পর্যন্ত যতগুলি কিউএলইডি বিক্রি করেছি তার মধ্যে এটা সবচেয়ে ইউনিক আমার কাছে মনে হয়েছে। এখন অনেকেই কমেন্টস করবেন আপনার কাছে তো সবগুলি ইউনিক মনে হয়, পর্যায়ক্রমে কিন্তু দিন দিন ইউনিক আসতেছে। আপনি নেগেটিভ কমেন্টস করতেই পারেন, বাট ইউনিক একটার পর একটা আসতেছে এবং বেটার, মোর দেন বেটার, আরও বেটার আসতেছে। সো এটা যতগুলি বেটার আছে তার মধ্যে মোর দেন বেটার আমি একটা টিভি খুঁজে পেয়েছি। সো আমাদের কাছে 43 ইঞ্চি 32 ইঞ্চি সিঙ্গারের GD6100 মডেল যেটা আছে মাত্র 23,500 টাকা প্রাইস। 43 ইঞ্চির মধ্যে GU5000 মডেলটা হচ্ছে 42,000, যেটা প্রাইমেক্স সিরিজ। বেকুর 43 ইঞ্চি যে মডেলটা আছে এটা হচ্ছে মাত্র 50,000 টাকা। আর যেই প্রাইসটা সবচেয়ে হাই সবার কাছে মনে হয় সেটা হচ্ছে 50 ইঞ্চির। 50 ইঞ্চি বেকুটা এখনও পর্যন্ত ওয়েবসাইটের প্রাইস আছে 68,000, আপনারা আমাদের কাছ থেকে 65,000 টাকা হলে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি বেকু এবং সিঙ্গার নিয়ে একটা নর্মাল ইনফরমেশন আপনাদের জন্য, যতটুকু পারছি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। গ্যারান্টি ওয়ারেন্টিগুলো আগের মতোই আছে অ্যাজ ইউজুয়াল, আগে যে সিঙ্গারের টিভিগুলিতে যেভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয়, যে স্টিকারটা দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ আছে। কিন্তু এটা সরাসরি টার্কিশ প্রোডাক্ট হওয়ার কারণে, তুর্কির প্রোডাক্ট হওয়ার কারণে এটাতে গুণগত মান অনেক বেটার মনে হয়েছে। রিমোটটা অনেক ইউনিক, অনেক ওজন। এই মডেলের রিমোট কিন্তু মার্কেটে এখন সরাসরি, বাট এটার ওয়েট অনেক বেশি। সো সব কিছু মিলিয়ে যদি মনে করেন যে সিঙ্গার বেকুর এই মডেলগুলি বা এই টিভিগুলি আপনাদের পছন্দের তালিকা আছে, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করার জন্য। ফিজিক্যালি দেখার পরে সিদ্ধান্ত নেবেন কোন টিভিটা আপনার জন্য একেবারে প্রযোজ্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।